নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের 2 দিন আগে জন্মদিন ছিল। তো সেই ভিডিওটি দেখি ফোনে রয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে, অনেক ভালোবাসা দেবে, যাতে সে অনেক বড় হয় আর অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আমার মেয়ের জন্মদিন ছিল 2 দিন আগে। তো দেখো, এইদিকে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ অনেক কাজ বাকি। সকালে উঠে কাজ বাজ করে রান্নাবান্না মা করছিল, তো আমি এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এইদিকে আমি জামা কাপড় কেচে নিলাম, আবার চান করতে চলে গেলাম। এখন চান টান সেরে তারপর দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটু আমার মেয়ের ওষুধ আনার জন্য। তো সাথে করে আমি এই বাজারগুলো নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু গিয়েছি তাই আর কী করবো, তাই ফল নিয়ে এলাম আর একটু মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি সন্দেশ এই আর কি। আর বাড়িতে এসে তারপর দেখো পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস করছি, যেহেতু মায়ের ভোগে দেবো। মায়ের ভোগে মানে মন্দির আছে আমাদের এখানে, কালী মন্দির, তো সেই মন্দিরে পুজো দেবো আর আমাদের বাড়িতে একটু ভোগ দেবো, সেই জন্যই আর কি পায়েস তৈরি করলাম একটু। আর এইদিকে সব ফল টল তৈরি করে একটু সেজে গুজে তারপর দেখো মেয়েকে নিয়ে বসে পড়েছি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে পরিষ্কার করে দিয়ে এদিকে ঘরের পুজো দিয়ে দিয়েছি, ঘরের পুজো দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে নমক করছে, আর ক্যামেরাম্যান কে বলো তো? আমার শাশুড়ি মা। তাই আমি বললাম, মা একটু ভিডিও করে দাও তো, তারপরে দিল। আর এদিকে বলছে দেখো হচ্ছে নাকি, বললাম হচ্ছে। তারপর দেখো এখানে সাজিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। বাড়িতে ভোগ দিয়ে দিলাম, এখন যাব মন্দিরে পুজো দিতে, তাই সব রেডি করে নিলাম। এদিকে চলে এসেছি, দেখছি যে তালা দেওয়া রয়েছে, যার কাছে চাবি আছে সে আবার বাড়ি চলে গেছে, তার কাছ থেকে চাবি আনতে গেল মা। সেই দিন আমি দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। আমার মেয়ে তো তাকে দেখছে, সামনে ফুটবল খেলছে সবাই, বাচ্চারা, বড়রাও আছে। তো টাটা, আজকের মতো এটুকুই। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে যেন সে ভালো থাকে সব সময়।